সমবায় ক্ষেত্রে লক্ষণীয় সফলতাগুলি তুলে ধরা লক্ষ্য এবং জনসাধারণের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে সমবায় বিভিন্ন ক্ষেত্রের মোট 18টি স্টল খোলা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী ভারত সরকারের উক্ত স্টলগুলি পর্যবেক্ষণ করবেন। 2 নম্বর, মাননীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা এনসিসিএফ প্রদত্ত ভারত ব্র্যান্ড এর মোবাইল ব্যান্ড এবং নাবার্ড প্রদত্ত রুরাল মার্ট এর জন্য মোবাইল ব্যান্ড এর পতাকা নেড়ে শুভ সূচনা করবেন। 3 নম্বর, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের পক্ষ থেকে 50টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এটিএম বিতরণ করা হবে। 4 নম্বর, উদয়পুরের সনবন এলাকায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা টিএসসিসিএফ এর কর্তৃক নির্মিত নতুন পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। ধলাই জেলা হাদুকলক স্থিত ব্রু রিসেটেলমেন্ট এলাকায় কথা ব্রু বহুমুখী সমবায় সমিতি লিমিটেড তথা ব্রু মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এর কনজিউমার স্টোর এর শুভ উদ্বোধন করবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী ভারত সরকার। মোহনপুর মহকুমা কাটলামারা স্থিত দলদলি ল্যান্ডসের বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। অরুন্ধতী নগর স্থিত ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের অন্তর্গত স্মার্ট প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা এনসিসিএফ এর মিনি ডাল বীজ বিতরণের শুভ সূচনা হবে। এই অনুষ্ঠানে ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক্স ফেডারেশন তথা এনসিওএফ এবং ত্রিপুরা স্টেট অর্গানিক ডেভেলপমেন্ট এজেন্সি এর মধ্যে 2টি মৌ স্বাক্ষরিত হবে। তাই এই বিশেষ আমাদের শুভ সংবাদ, সেটাকে আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা নাগরিকের কাছে সেটা অবগত করার জন্য আজকে এই মহতী অনুষ্ঠানে সম্মিলিত করা হয়েছে। এই বিশেষভাবে আমাদের এই কর্মসূচি। তাই আমার যারা সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, আপনারা যদি বিষয়গুলি আপনারা যদি কোনো প্রশ্ন থাকেন আজকে সমবায় দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন। প্রথমে সবাইকে নমস্কার জানাই। আপনারা জানেন ভারতের স্বরাষ্ট্র তথা সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অমিত শাহজি 2 দিনের সফরে আমাদের রাজ্যে আসছেন। ত্রিপুরা রাজ্য সফরকালে তিনি উত্তর পূর্বাঞ্চলে পরিষদের 72তম প্লেনারি অধিবেশনের সভাপতিত্ব করবেন। এছাড়া আমাদের সমবায় দপ্তরের ত্রিপুরার ইতিহাসে এই প্রথম আগামী 22শে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন 2024-এর মুখ্য অতিথি হিসাবে মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। আপনাদের অবগতির জন্য
জানায় যে জাতিসংঘের কর্তৃক 2025 বর্ষকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। এর অঙ্গ হিসাবে আগামী 22শে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আরম্ভ হবে বেলা 2 ঘটিকায়। তবে মূল অনুষ্ঠান আরম্ভ হবে বিকাল 3:30 ঘটিকায়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজি, এবং মঞ্চে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের, ত্রিপুরা রাজ্যের মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আগরতলা পৌর নিগমে মাননীয় মেয়র তথা বিধায়ক, ত্রিপুরা বিধানসভায় সম্মানিত সদস্য শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয়, এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর আশিস কুমার বোতানি মহোদয়, এবং ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব শ্রী জিতেন্দ্র কুমার সিনহা মহোদয়। অনুষ্ঠানে মঞ্চে ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী ও উপস্থিত থাকবেন। এছাড়া রাজ্য বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত পরিচালক মণ্ডলের সদস্য, শীর্ষ সমবায়ের কর্মকর্তাগণ এবং কৃষি ভিত্তিক বিভিন্ন সংস্থা থেকে আগত কর্মকর্তাগণ, সমবায় সমিতির বিভিন্ন স্তরের কর্মচারীগণ, সমবায় দপ্তরের এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিকগণ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এই উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্র এবং রাজ্য সমবায় দপ্তর কর্তৃক এক উচ্চ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলির মধ্যে ভার্চুয়ালি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমবাসায় যাবেন ঠিকই, তবে এই হদকলয়টা এখানে ভার্চুয়ালি ওই সাইটে যেতে পারবেন না, ওনার সাইটটা একটুখানি ডিফারেন্ট। তো এটা হবে ভার্চুয়ালি আগরতলাতে রবীন্দ্র ভবনে। এখানে যেটা বলা হয়েছে সেগুলো এখানে, সেগুলো সবগুলো নয়, যেগুলো ইনগরেশন আছে সেগুলো ভার্চুয়ালি হবে। আর যেগুলো এখানে যেমন ডাল বীজ বিতরণ ইত্যাদি এগুলো ফিজিক্যালি হবে। মৌ স্বাক্ষরটা ফিজিক্যালি হবে। আগরতলার বাইরে আমবাসা যাচ্ছেন সকালবেলায়, ফার্স্ট হাফে আমবাসা যাচ্ছেন, আর এখানে উনি আসছেন 3:30টায়। আমাদের যে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের যে প্রোগ্রাম সেটা 3:30টায় বিকেলবেলা রবীন্দ্র ভবনের হল নাম্বার 1-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল 3:30টায় মূল অনুষ্ঠানটা 3:30টায় শুরু হবে। প্র্যাকটিক্যালি 2টো থেকে শুরু হবে, বিভিন্ন টেকনিক্যাল সেশন। মিনিস্ট্রির অফিসার্সরাও আছেন আমাদের, যেমন মিনিস্ট্রি অফ কোঅপারেশন থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সেক্রেটারি ডক্টর আশিস কুমার ভুটানি আসছেন। ওনার সঙ্গে আরো আসছেন জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ কোঅপারেশনের ডক্টর মিস্টার সিদ্ধার্থ জৈন, ওনার সঙ্গে আসছেন ডাইরেক্টর কোঅপারেশন মিস্টার কপিল মিনা, ওনারা টিম আসছেন। ওনাদের নেতৃত্বেই এই প্রোগ্রাম। ওখানে সবটা টেকনিক্যাল সেশন হবে, ওনার সঙ্গে টেকনিক্যাল টিম আসবে, কলকাতা থেকে টেকনিক্যাল অফিসিয়ালসরা আসছে। তো ওনাদের নিয়ে টেকনিক্যাল সেশন 2টো থেকে শুরু হবে। তো 2টোর পরে 3:30টার সময় মূল অনুষ্ঠান, যেটা নাকি মন্ত্রী মহোদয়ের ইয়েতে প্রিজাইড করবেন, সেই অনুষ্ঠানটি শুরু হবে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, যেটা আমাদের মাননীয় কোঅপারেশন মিনিস্টার যেটা উল্লেখ করলেন, সেটা 3:30টা থেকে মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে।